দয়া মায়ার দৌড়। সে অনেক বছর আগের কথা। সে সময় রাজস্থানে এক বিরাট জঙ্গল ছিল। সে জঙ্গল এত ঘন ছিল যে দিনের বেলায় অন্ধকার হয়ে থাকতো, সূর্যের আলো সেখানে ঢুকতে পারত না। তবে জঙ্গলের ঠিক মাঝখানে ছিল এক বিরাট চরণভূমি। বিরাট চরণভূমি ছিল, বিরাট জলাশয় ছিল, আর তার পাশ দিয়ে বয়ে গেছে একটা বিরাট নদী। সেই নদীতে সারাদিন কলকল ছলছল করে জল সব সময় গড়িয়ে যেত। জঙ্গলে বাস করত নানা রকমের পশু পাখি, পোকামাকড়। তারা ভিন্ন জাত গোত্রের হলেও তাদের মধ্যে ছিল একটা মধুর সুসম্পর্ক। প্রয়োজনে একে অপরের পাশে গিয়ে দাঁড়াতো তারা। তারা এই জলাশয়ে স্নান করত, একই জল খেত, একই মাঠে তারা খেলাধুলা করত। সে সময় বনের রাজা ছিল বাঘ। সে ছিল একটু উদার প্রকৃতির। শুধু শাসন নিয়ে পড়ে থাকলে চলবে না, সে সেটা বুঝেছিল। আর তার মনও চাইতো না যে সে সারাদিন শুধু শাসন নিয়ে পড়ে থাকবে। সময় পেলেই সে খেলাধুলায় লেগে পড়ত। তার ঐকান্তিক প্রচেষ্টায় প্রতি বছরের শেষে একটা প্রতিযোগিতামূলক খেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। সেই খেলা 7 দিন ধরে চলত। সেই খেলায় অঙ্ক দৌড় থেকে শুরু করে আরও অনেক রকমের খেলা হতো সেখানে। বিজয়ীদের পুরস্কারও দেয়া হতো সেই খেলায়। খেলাকে কেন্দ্র করে মোটামুটি একটা উৎসবের চেহারা নিত ওই 7টা দিন। দেখতে দেখতে চলে এলো সেই উৎসবের দিন। সকাল সকাল বনের পশু পাখিরা গিয়ে হাজির হলো সেই চরণভূমিতে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের পছন্দ মতো ইভেন্টের নাম লেখালো। কেউ গান গাইলো, কেউ নাচ করলো, কেউ আবার গপ গপ করে খাবারও খেলো। বানরেরা মাদারির খেলা দেখালো। আগে থেকেই ঠিক ছিল শেয়াল পণ্ডিত তার দলবল নিয়ে খেলা পরিচালনা করবে। সেই মতো সঙ্গী সাথীদের নিয়ে মাঠে নেমেও পড়েছিল শেয়াল। বাঁশি বাজিয়ে যত্র তত্র ঘোরাঘুরি করছিল, যারা তাদের সবাইকে এক ধারে মাঠের মধ্যে এনে জড়ো করলো। তারপর রাজামশাইকে ডেকে নিল মাঠের ঠিক মাঝখানটিতে।